আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার হাতে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে DJI ব্র্যান্ডের DJI মাইক মিনি। খুব ছোট একটা মাইক্রোফোন, কিন্তু খুব পাওয়ারফুল একটা মাইক্রোফোন। আমি মূলত কোনো গ্যাজেট রিভিউ বা কোনো টেক রিলেটেড ভিডিও আপলোড করি না। আমি হচ্ছে একজন ট্রাভেল ব্লগার, আমি ট্রাভেল ভিডিও বানাই। কিন্তু ট্রাভেলারদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে মাইক্রোফোন। আর অনেক ট্রাভেল ব্লগাররা মানে চিন্তায় পড়ে যায় কোন মাইক্রোফোনটা সবচেয়ে ভালো হবে, বাজেটের ভিতরে সবচেয়ে ভালো মাইক্রোফোন কোনটা। তো তাদের জন্য আমি উদ্দেশ্য করে এই ভিডিওটি বানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে যে মাইক্রোফোনটা দেখাবো, এটা আসলে বাজেট ফ্রেন্ডলি, কিন্তু এটা আপনার কেনা ঠিক হবে কিনা এটা আপনি এই ভিডিওটি দেখলেই একটি ধারণা পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন আগে আমরা এই ছোট মাইক্রোফোনটার আনবক্সিং করে ফেলি। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট বক্স, এবং এই বক্সের ভিতরেই সেই মাইক্রোফোনটা রয়েছে। এটা হচ্ছে শুধুমাত্র একটি সিঙ্গেল ট্রান্সমিটার। এটাতে কি আছে এখন আমরা দেখি। এখন আমরা বক্সটা খুলবো। বক্সটা খোলার পর একটা সুন্দর ব্যাগ দেখতে পারলাম, আর ব্যাগের নিচেই রয়েছে একটা ইউজার ম্যানুয়াল, যেটা আমাদের আপাতত দরকার নেই। এবার প্যাকেটটা খোলার পর ব্যাগটা বের করে নিলাম, এবং ব্যাগটা বের করার পর আমরা দেখতে পাচ্ছি ব্যাগের কোয়ালিটি খুবই ভালো, একদম প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাচ্ছে, এবং চেইনটাও খুবই ভালো। চেইনের ভিতরেও DJI-এর লোগো দেখতে পাচ্ছি আমরা। এরপর সর্বপ্রথম একটা USB কেবল দেখতে পারলাম, টাইপ সি। এটা দিয়ে মূলত আমাদের এই মাইক্রোফোনটা চার্জ করতে পারবো। এটা সাইড করে রাখলাম। এবার দেখি কি রয়েছে। এবার একটা সিলিকা জেল দেখতে পারলাম, যেটা আমাদের কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে মাইক্রোফোনটা চার্জ করার জন্য একটি চার্জিং হাব বা চার্জিং কেস, যেটাই বলেন। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক এবং একটা অ্যাশ কালারের উইন্ডশিল্ড, অতিরিক্ত বাতাসের ভিতরে ভিডিও রেকর্ড করার জন্য সহায়তা করবে। এরপর দেখতে পারলাম আমাদের ছোটোখাটো একটি মাইক্রোফোন, যেটা খুবই প্রিমিয়াম। প্লাস্টিক বিল্ড হলেও এটা হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছে, এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এর উপরের সাইডে মাইক্রোফোন, এবং লেফট সাইডে রয়েছে দুইটি বাটন, এবং নিচের সাইডে চার্জিং, এবং উপরের সাইডে আরও দুইটা LED রয়েছে। একটা হচ্ছে পাওয়ার LED, এবং অন্যটি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোড অন করার পর যে LEDটা জ্বলবে সেই LED। এরপর এখানে খুবই শক্তিশালী একটা ম্যাগনেট দেখতে পারলাম, যে ম্যাগনেটটা দিয়ে আপনি আপনার শার্ট বা গেঞ্জি বা আপনার কাপড়ের সাথে অ্যাটাচ করে রাখতে পারবেন এই মাইক্রোফোনটিকে, এবং চাইলে আপনি ক্লিপ ব্যবহার করতে পারেন। দুটি অপশন এখানে দেওয়া রয়েছে। এরপর পাওয়ার বাটন দেখতে পাচ্ছি, ছোট একটি পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনে যদি কয়েক সেকেন্ড ক্লিক করে ধরে রাখি, তাহলে একটি লাইট জ্বলবে, তখন বুঝতে পারবেন মাইক্রোফোনটি অন হয়ে গিয়েছে। এবং তার সাইডে একটি পেয়ার বাটন রয়েছে, এটার উপরে যদি আমরা ক্লিক করি তখন গ্রিন ব্লু লাইট ইন্ডিকেটর করবে, যেটার মানে হচ্ছে আশপাশে যদি এখন মোবাইল অথবা ক্যামেরা থাকে, সেটার সাথে কানেক্ট হওয়ার জন্য সে এখন প্রস্তুত। আপনি যখন মাইক্রোফোনটি অন করার পর, ক্যামেরার সাথে কানেক্ট করার পর পাওয়ার বাটনে একটা মাত্র প্রেস করবেন, তখন মাইক্রোফোনের ওই পাশে একটা লাইট গ্রিন কালার ইন্ডিকেটর জ্বলবে, তার মানে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোড অন হয়ে গিয়েছে। আবার কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলে মাইক্রোফোনটি বন্ধ হয়ে যাবে। এবার এই চার্জিং হাবের উপর আপনার এই মাইক্রোফোনটি বসিয়ে মাইক্রোফোনের সাথে দেওয়ার টাইপ সি কেবলটি দিয়ে খুব সহজেই চার্জার বা পাওয়ার ব্যাংক থেকে আপনার মাইক্রোফোনটি চার্জ করতে পারবেন। এবং আপনি চাইলে উইন্ডশিল্ড লাগিয়ে নিতে পারবেন, এটা খুবই সহজ, একটা চাপ দিলেই বসে যাবে। এটা হচ্ছে অতিরিক্ত বাতাসের ক্ষেত্রে আপনার খুবই ভালো সহায়তা করবে। আমরা অলরেডি আনবক্সিং দেখে ফেলেছি, এবং মাইক্রোফোনটির বক্সের ভিতরে কী ছিল এগুলো আমরা দেখে ফেলেছি। তো এখন আমরা টেস্ট করতে যাচ্ছি মাইক্রোফোনটির পারফরমেন্স নিয়ে। আর মাইক্রোফোনটির পারফরমেন্সের কথা কি বলবো, আমি এখন আউটডোরে রয়েছি, আমি একটা ছাদের উপরে রয়েছি। আমার পাশে হাইওয়ে, আমার ডান পাশে এবং আমার বাম পাশে দুই পাশে গাড়ি চলাচল করছে। এখানে আমি আমার মাইক্রোফোনটি দিয়ে রেকর্ড করছি। এতক্ষণ পর্যন্ত যে ভয়েসগুলো শুনলেন সবগুলো আমার এই মাইক্রোফোন দিয়েই। তো ভয়েস কোয়ালিটি আপনাদের জানা হয়ে গিয়েছে অলরেডি। আর ভয়েসটা হচ্ছে আমি নয়েজ ক্যান্সেলেশন অন করে ভয়েসটা রেকর্ড করছি। আর এবার আমি হাতে নেই, হাতে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা যখন আমি নয়েজ ক্যান্সেলেশন অন করব, তখন এই পাশে একটা গ্রিন লাইট জ্বলবে, এটা জ্বলে আছে দেখতে পাচ্ছেন। আর এবার আমি নয়েজ ক্যান্সেলেশন ছাড়া দেখব যে আসলে কেমন। এখন আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন ছাড়া। এখন আমার আশপাশের সাউন্ডগুলো কেমন শোনা যাচ্ছে আমি নিজেও জানি না, কারণ আমি এখন রেকর্ড করছি। আর এবার দেখি,
এবার হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোড অন করে দিয়েছি। এবার আমার সাউন্ড কেমন শোনা যাচ্ছে, এবার অবশ্যই কোনো এক পার্থক্য তো অবশ্যই রয়েছে, সেটা আপনারা বুঝতেই পারছেন। আমার স্মার্টফোন থেকে আমি এখন রেকর্ড করব এবং বোঝানোর চেষ্টা করব যে এই মাইক্রোফোন দিয়ে কতটা ভালো রেকর্ড পাওয়া যাচ্ছে। যদি আমি অন্য একটা রেকর্ডের সাথে কম্পেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আমি আমার বাম হাতে নিয়েছি আমার স্মার্টফোন এবং আমার ডান হাতে নিয়েছি DJI মাইক মিনি। এবার আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই মাইক্রোফোনটার পারফরমেন্স আসলে কতটা ভালো। তো চলুন কম্পেয়ার করা যাক। এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মাইক্রোফোনের সাউন্ড এবং নয়েজ ক্যান্সেলেশন অন করা। এখন যে মাইক্রোফোনের সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্মার্টফোনের মাইক্রোফোনের সাউন্ড। এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন অবশ্যই অনেক নয়েজ আছে, এটার সাউন্ডের কোয়ালিটিটি আলাদা আর এটাতে সাউন্ডের কোয়ালিটিটা আলাদা। মোবাইলের মাইক্রোফোনের সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো নয়েজ ক্যান্সেলেশন অন করা নেই, আশপাশের প্রত্যেকটা নয়েজ এটা ক্যাপচার করছে। আর এটাতে নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করা রয়েছে। আমি নয়েজ ক্যান্সেলেশন মোডটা অফ করে দেই তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এবার এটাতেও নয়েজ ক্যান্সেলেশন মোড অফ করা এবং এটাতেও নয়েজ ক্যান্সেলেশন মোড অফ করা। এবার দেখি কি হয়। এখন যে কথাগুলো শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমার DJI মাইক মিনি, নয়েজ ক্যান্সেলেশন অফ। এবং এখন যে কথাগুলো শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্যামসাং গ্যালাক্সি ফোনের রেকর্ড করা, এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন অফ। তো আপনারা বুঝে ফেলেছেন অলরেডি কোনটার সাউন্ড কোয়ালিটি কেমন আর মাইক্রোফোনটা কেমন পারফরমেন্স করছে। আসলে এটা দিয়ে আপনারা আউটডোরে রেকর্ড করলে কেমন হবে, এটা দিয়ে আপনারা ট্রাভেল ব্লগ বানালে কেমন হবে। এই মাইক্রোফোনটা ওভারঅল সব কিছুতে আপনি ব্যবহার করতে পারবেন। স্টুডিওতে যদি আপনারা ভিডিও বানান সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন, শর্ট ফিল্মের ক্ষেত্রেও আপনি এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবেন, অথবা ট্রাভেল ব্লগিং বা আদার্স ব্লগিংগুলোতেও আপনি এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবেন। তো মাইক্রোফোনের ডিস্টেন্স এখন আমরা চেক করব। আমরা এই ক্যামেরা থেকে অনেক দূরে চলে যাব। তার আগে আমি বলে রাখি মাইক্রোফোনটি এখন আমি কানেক্ট করেছি আমার DJI Action 5 Pro এই ক্যামেরার সাথে। অধিকাংশ স্যামসাং মোবাইলগুলোর সাথেও এই মাইক্রোফোনটি কানেক্ট করা যায় এবং অন্যান্য ক্যামেরাগুলোর সাথেও রিসিভারের মাধ্যমে এই মাইক্রোফোনটি কানেক্ট করা যায়, কিন্তু DJI Action 5 Proর সাথে কানেক্ট করতে গেলে আলাদাভাবে কোনো রিসিভারের প্রয়োজন পড়ে না। তো এখন আমরা দেখব আসলে কত দূর পর্যন্ত আমরা গেলে মাইক্রোফোনটা এই ক্যামেরার সাথে কানেক্ট থাকে। তো চলুন আমরা হাঁটা শুরু করি। এবার দেখি আমরা দূরে চলে যাই এবং কথা বলতে থাকি মাইক্রোফোনটা আসলে সাউন্ড রেকর্ড করতে পারছে কিনা নাকি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আমরা এটা এখন চেক করব। আমি এখন হাঁটছি এবং মোটামুটি অনেক দূরে চলে এসেছি, হাঁটতে আছি আমি। আমার ক্যামেরাটা কিন্তু অনেক দূরে রেখেছি এবং আমি অনেক দূরে চলে এসেছি। এখানে আসার পরেও কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে রেকর্ড হচ্ছে। এবার আমি আবার আসছি ক্যামেরার কাছে। এটা আসলে ডিস্টেন্স আমি যতটুকু দূরে গিয়েছি এর চেয়ে বেশি মনে হয় না কোনো সময় প্রয়োজন পড়বে, কারণ ক্যামেরার থেকে এত দূরে গিয়ে কেউ রেকর্ড করবে না। আমি যতটুকু ডিস্টেন্সে বর্তমানে দাঁড়িয়ে আছি এতটুকু ডিস্টেন্স হলেই এনাফ। তো মাইক্রোফোনটি নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। মাইক্রোফোনটি যারা ট্রাভেল ব্লগিং করতে চান বা অন্য কোনো কাজে ব্যবহার করতে চান, প্রাইস হিসেবে বেস্ট মাইক্রোফোন হবে। এই ছিল আমার এই মাইক্রোফোনের ভিডিও। যারা ট্রাভেল ব্লগিং শুরু করতে চাচ্ছেন শুরু করে দিন, মাইক্রোফোনটি নিতে পারেন। তো ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না, এখানে আজকের ভিডিওটি শেষ করতে চাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।